प्यार से रही हम लोग के साथ, ऐसे ही जुड़े रहिए हमारे भगत सिंह मंच के साथ, हमारे आज के इस कार्यक्रम के साथ। Respected Mr. Aurobindo Guha Mahashay, we are now going to felicitate him. एक जोरदार तालियां बजाएं प्लीज। কত বিপ্লবী বন্ধুর রক্ত রাঙা বন্দিশালার এই শিখানো ভাঙা, তারা কি ফিরবে আর? না, তারা ফিরবে না, তাদের রক্ত ছড়া। ধন্যবাদ। এমনই একটা মঞ্চে বক্তৃতা রাখার জন্য আহ্বান করা হয়েছে সঞ্চালিকা দিবসী, এছাড়া মঞ্চে যে সকল বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে আছেন তাদের প্রত্যেককে আজকের শহীদ সর্দার ভগৎ সিং মঞ্চ থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে সন্দীপ পান্ডে থেকে, শেখ সিংহ থেকে এবং এছাড়া অমরজিৎ সিং, হরিচরণ সিং, কৃপাল সিং যারা এখানে উপস্থিত হয়ে আছেন এবং আমার সামনে যারা উপস্থিত হয়ে আছেন, আবার বিশেষত আমার পূর্ববর্তী বক্তা আমার ভক্তিপতি ভাই পল্টু বণিক আমাদের এখানকারই পৌর প্রতিনিধি ছিলেন এবং আগামী দিনেও থাকবেন, এইটুকুনি ভরসাও রাখি। তা আজকে যার উদ্দেশ্যে এখানে আমাদেরকে এখানে আসতে হয়েছে সেই শহীদ ভগৎ সিং, উনি 1907 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার পরিবারটাই ছিলেন ব্রিটিশদের বিদ্রোহী হিসেবে। তারা সবসময় সাম্রাজ্যবাদ ব্রিটিশকে কিভাবে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা যাবে, ওনার টোটাল পরিবারটাই কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। এবং বিশেষত শহীদ ভগৎ সিং মাত্র 23 বছর বয়সে যখন লালা রাজপথ রায়কে মারা হলো এবং একটা ট্রেনে ডাকাতির উদ্দেশ্যে তাকে ধরা হলো এবং সেই এতে তার বিচার হলো ফাঁসি, সেই মৃত্যুবরণটা করতে সে দ্বিধাবোধ করেনি। এবং স্বাধীনতা সংগ্রামী হিসাবে বহু মানুষ খুব অল্প বয়সে, যেমন আমাদের শহীদ ক্ষুদিরাম বসু ছিলেন, এবং হাসতে হাসতে এরা ফাঁসির মঞ্চে তারা গান গেয়ে গেছে তাদের স্মরণ করতে, বা তাদের এই যে মঞ্চে ভারতবর্ষের সাধারণ আপামর মানুষ যে ভুলে যায়নি এদেরকে, এবং আগামী দিনেও আমাদের পরবর্তী প্রজন্মও যাতে না ভুলে, সেই জন্য এইভাবে এই ভগৎ সিং মঞ্চ প্রতি বছরই যে শহীদ ভগৎ সিং এর উদ্দেশ্যে যে এখানে সভা করা হয় বা তার স্মৃতিচারণ করা হয়, এবং যারা এখানে উপস্থিত হয়ে আছেন তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং সামনেই আমাদের শারদীয়া উৎসব, তার আগাম শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে দুটো প্রেক্ষাপট, কোনোটাকে বাদ দিয়ে কোনোটাকে বড় করে দেখা যায় না। যেমন একটা অহিংস আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে, জাতীয়তাবাদী যারা নেতৃত্ব ছিল তাদের নেতৃত্বে অহিংস আন্দোলন হয়েছে। তার সাথে সাথে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে নাস্তানাবুদ করার জন্য সুন্দর প্ল্যানিং করে নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, ক্ষুদিরাম বসুদের নেতৃত্বে যে ক্রান্তিকারী আন্দোলন হয়েছে সেটাও কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আমরা অনেক সময় আমাদের বিশ্লেষণ করতে গিয়ে হয়তো কোনোটাকে বড় কোনোটাকে ছোট করে দেখি, আমার মনে হয় এটা ঠিক না। আমরা দুটোই আন্দোলন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।
একটা অহিংস আন্দোলনের মাধ্যম দিয়ে যেমন ভারতবর্ষের প্রতিটা মানুষকে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশকে বাধ্য করেছিল, ব্রিটিশের যারা তৎকালীন সাম্রাজ্যবাদ, তৎকালীন যারা দানবের মতো কাজ করছিল তাদের অন্তরটাকে হিলিয়ে দিয়েছিল যেমন অহিংস আন্দোলনের মাধ্যম দিয়ে। যেমন 1907 সালে পাঞ্জাবের একটা ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করা, যেদিন তার জন্ম হয় সেদিন তার বাবা যখন জেল থেকে ছাড়া পাচ্ছেন, জেলে কেন গিয়েছিলেন, তার বাবা, তার কাকা, দুই কাকা, তিনজন একটা পরিবারের সদস্য জেল থেকে যেদিন ছাড়া পাচ্ছে সেদিন একটা শিশুর জন্ম হলো সেই পরিবারে, তার নাম হচ্ছে ভগৎ সিং। ভগৎ সিং ছোট বয়স থেকে যখন ব্রিটিশদের পরিচালিত যে ইনস্টিটিউশন সেখানে যখন তার শিক্ষাদানের জন্য তার বাড়ির লোকেরা চিন্তা ভাবনা করছে, ভগৎ সিং বলছে না, আমি ব্রিটিশের পরিচালনার কোন স্কুলে আমি পড়ব না, আর্য সমাজের একটা স্কুলে ভর্তি হয়ে সেখানে পড়াশোনা শুরু করে। আমরা জানি জালিয়ানওয়ালা বাগে যেভাবে ব্রিটিশের গুলিতে সেই সময় শিখ সম্প্রদায় এবং বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের মানুষরা ব্রিটিশের সামনে বুক পেতে দিয়ে সেই গুলিতে যারা মরেছিল, সেই সময় একটা ছোট্ট শিশু ভগৎ সিং গিয়ে সেদিনকে সেই যন্ত্রণা, সেই কষ্ট সহ্য না করতে পেরে ওইখানে রক্ত মাখা মাটিটা হাতের মুঠোয় নিয়ে বাড়িতে গিয়ে শপথ নিয়েছিল এই ব্রিটিশের সাম্রাজ্যবাদকে নাস্তানাবুদ করার জন্য মহাত্মা গান্ধীর যে আন্দোলন, সেই অহিংস আন্দোলনের সাথে আমি ভগৎ সিং আজ থেকে আমার নাম লিখিয়ে দিলাম। ছোট থেকে যখন পড়াশোনা করত ভগৎ সিং কিন্তু স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সাথে ছিল। আমরা দেখেছি যখন মহাত্মা গান্ধী অহিংস আন্দোলন করছে ওইখানে একটা ঘটনা, একটা কাণ্ড হয়, সেই কাণ্ড দেখে ভগৎ সিং এর মনটা খুব ব্যথিত হয়, বলে না শুধু অহিংস আন্দোলনের মাধ্যম দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আনা যায় না, ভারতবর্ষের স্বাধীনতা আনতে গেলে ব্রিটিশের প্ল্যানিং, ব্রিটিশের সিস্টেমটাকে আমাদের ভেঙে তছনছ করতে হবে। তাই ভগৎ সিং 1926 সালে একটা সংগঠনের সাথে তাকে জিতেই হতো, তাই সেদিনকে কৃষি কিষাণ সংগঠনের সঙ্গে উনি নিজের নামটা লেখালেন এবং ওই 1926 সালে ওনার মনে হলো যে আমার একটা স্বতন্ত্র নিজের সংগঠন থাকা দরকার। তাই ভারতীয় সেবা সংঘ বলে একটা অ্যাসোসিয়েশন উনি তৈরি করলেন। তারপরে দুটো অ্যাসোসিয়েশনকে মার্চ করে একটা সংগঠন তৈরি করে ভগৎ সিং যখন ভারতবর্ষের এই আন্দোলন চালাচ্ছে, একটা ব্রিটিশের লর্ডকে মারতে গিয়ে একটা এসপিকে ভুলবশত মারা হয়ে যায়, তখন ভগৎ সিং এর একবার জেল হয়, আবার তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারপরে যখন ভারতবর্ষের দুটো বিল, ব্রিটিশ দুটো বিল আনছিল, একটা কৃষি বিল, যে বিলটা আজকে ভারতবর্ষে আবার আনার চেষ্টা করা হচ্ছে, সেই কৃষি বিলের বিরোধিতা করে ভগৎ সিং বললেন এই বিল যদি পার্লামেন্টে পাস হয়, সংসদে যদি ব্রিটিশ পাস করে দেয়, ভারতবর্ষের কৃষকদের কোনো অধিকার থাকবে না। যেমন আজকের সরকার কৃষি বিলের মাধ্যম দিয়ে আমাদের হরিয়ানা, পাঞ্জাবের কৃষকদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেদিনকেও কিন্তু এই চেষ্টা করা হয়েছিল। তার বিরুদ্ধে যিনি লড়াই করেছিলেন তার নাম ভগৎ সিং, তার নাম সুখদেব, আর তার নাম রাজগুরু, তার নাম চন্দ্রশেখর আজাদ। এই ভগৎ সিং, রাজগুরু, চন্দ্রশেখর আজাদরা ওই সংসদে একটা বোমা আবাদ করলেন। বোমা কিন্তু সংসদের কাউকে মারার জন্য নয়, তাকে ব্রিটিশরা মেসেজ দেওয়ার জন্য। আপনি যে বিলটা আনছেন, দুটো বিল, এই দুটো বিল, একটা ফরেন অ্যাক্ট আপনার বিল আনছেন, একটা কৃষি কানুন আনছেন, এই কানুন ভারতবর্ষের মানুষ আমরা মেনে নিই না আর মানব না। তাই তাকে সেখানে জেল হয় এবং তাকে অপমান দেওয়া হয়। আপনি যদি ক্ষমা চেয়ে নেন আমরা ছেড়ে দেবো। ভগৎ সিং মাথা উঁচু করে বলল আমি ভারতবর্ষের কৃতি সন্তান, हमारी देश के लिए हमें मरना कबूल है, ब्रिटिश तुम्हारी गुलामी करना हमें कबूल नहीं, हमें कबूल नहीं। बोले भगत सिंह मात्र 23 বছর 5 মাস 23 দিনে তার ফাঁসি হয়। আর সেই ফাঁসির দিনটা ভারতবর্ষের প্রতিটা নওজওয়ানকে অ্যাসেম্বল করে সেদিন থেকে 1947 সাল পর্যন্ত প্রতিটা ইয়াং জেনারেশন ভারতবর্ষকে নিজের স্বপ্ন, ভগৎ সিংকে নিজের স্বপ্ন, নিজের আইডিয়াল মনে করে যে লড়াই করেছেন, সেই লড়াইয়ের প্রতিফলন আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতার সাথে
সর্বধর্ম সম্মতির সাথে আমরা এই ভারতবর্ষে বসবাস করছি। তাই আজকে যদি আমরা ভগৎ সিং এর শ্রদ্ধাঞ্জলি দিতে চাই, ভগৎ সিংকে যদি সম্মান দিতে চাই, আজকে ভারতবর্ষে যারা কনস্টিটিউশনকে পরিবর্তন করে ভারতবর্ষকে পুঁজিপতিদের হাতে বিক্রি করার চক্রান্ত করছে, যারা আজকে ভারতবর্ষে কালা কৃষি কারণ আনার চেষ্টা করছে, আসুন আমরা ঐক্যবদ্ধ হবে। আমরা হিন্দু হতে পারি, আমি মুসলিম হতে পারি, আপনি শিখ হতে পারেন, কিন্তু আগে আমরা ইন্ডিয়ান। তাই ভারতবর্ষের সংবিধান বাঁচাবার দায়িত্ব আমাদের। এই দায়িত্ব আজকে আমি এই এলাকার আপনার জনসাধারণের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আসুন এই ভগৎ সিং এর জন্মদিনের দিনে শহীদ ভগৎ সিংকে প্রকৃত সম্মান জানাতে আমরা আমাদের ভারতবর্ষের উপর আজকে যারা কালা কানুন আনার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব এই শপথ নিতে হবে আমাদের। এই বলে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমার ছোট থেকে আমরা একসাথে যে দাদাদের সাথে থেকে বড় হয়েছি, অরবিন্দ গুহ মহাশয়, আমার বাড়ি আর ওনার বাড়ি 10টা বাড়ির পরপরে বাড়ি আমাদের। এখানে উপস্থিত আছেন, আমার সঙ্গে এসছেন হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সম্পাদক পারভেজ ভাই এসছে, আমি পারভেজ ভাইকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের আফরোজ রয়েছে বাণিজ্য সভাপতি, আমাদের আইনুল ভাই রয়েছে হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক, আমাদের অমরজিৎ সিং আমার কমিটির ভাইস প্রেসিডেন্ট, গুরুচরণ সিংজি রয়েছে, এবং আমাদের সকলের প্রণম্য ব্যক্তি রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের যিনি ভাইস প্রেসিডেন্ট বচ্চন সিং সরলজি আছে, আপনারা সকলে আছেন। আমার ভাই সঞ্জিত পান্ডে আছে, আর যিনি সঞ্চালনা করছিলেন, খুব সুন্দরভাবে সঞ্চালনা করছেন। তাই সকলকে আমি প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ।